হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে মসুর ডাল দিয়ে লাউ রান্না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। লাউ মসুর ডাল খেতে সত্যি অনেক ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরিতে কি কি লাগছে। লাগছে পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচামরিচ, লাউ। আমি এখানে 500 গ্রাম পরিমাণ লাউ খুব ভালোভাবে ছিলে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণে মসুর ডাল, নিয়েছি একটি বড় সাইজের টমেটোটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আর কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। লাগছে তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও জিরা গুঁড়া। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা ব্যবহার করছি, যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এজন্য আমি আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মসুর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মসুর ডালটা এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মসুর ডালটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মসুর ডালটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে মসুর ডালের সাথে সব কিছু খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তাই আমি 2-3 মিনিটের মতো লাউ মসুরের ডালটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণ, লাউ মসুর ডাল খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন জল ব্যবহার করব না, লাউ থেকে অনেকটা জল বের হবে। এই জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন লাউ থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে। এখন কিছু সময় আবারও কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 বাটি পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
মিশিয়ে নিয়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম। 15 মিনিট পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। লাউ যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে টমেটোটা দিতে হবে। লাউ সিদ্ধ হওয়ার আগে টমেটোটা দিলে লাউটা ভালো সিদ্ধ হবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। ডালে লবণ হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দেখব। তাহলে আমার একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আর 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিচ্ছি এখন। তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ দিয়ে মসুর ডাল। আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। এটি গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগবে। যারা খেয়েছেন তারা এর স্বাদটা কেমন তা তো অবশ্যই জানেনই। যারা খাননি তারা অবশ্যই আজকে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।